আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্যে। আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো। সম্পূর্ণ আলোচনাটি শুনবেন এবং আপনার অভিব্যক্তি মন্তব্যের ঘরে জানাবেন। কারা মেরে ফেলতে চায় আমাদের বাংলাদেশের কৃতিমান রাজনৈতিক বিশ্লেষকদের? কারা মুখ চেপে ধরতে চায় স্রোতের বিপরীতে চলা সত্য বলা সাংবাদিকদেরকে? এরা কারা? এদের কি উদ্দেশ্য? ওরা কি কায়েম করতে চায়? বাক স্বাধীনতা হরণ করার চেষ্টা করলেই কি তাদেরকে থামিয়ে রাখা যাবে? যারা সত্যের পথে কথা বলে তাদেরকে থামানো যাবে? পূর্বে কি তাদের কি থামানো গিয়েছিল? এই বিষয়বস্তুগুলো নিয়ে আজকে খোলামেলা আলোচনা করব। আজকের আলোচনা থেকেই আপনারা স্পষ্ট হতে পারবেন বর্তমানে আমাদের বাংলাদেশের চিত্রটি কি হতে যাচ্ছে, স্পষ্টতই ধারণা পেয়ে যাবেন। প্রথমে যে ব্যক্তিটির কথা বলতে হয় তিনি হলেন জিল্লুর রহমান। তিনি একজন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। তিনি তার মতো করে সর্বদাই কথা বলে যান, যুক্তি দিয়ে কথা বলে যান। তিনি বিগত সরকারের আমলেও আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করত, প্রতিবাদ করত অন্যায়ের। সেই ধারাবাহিকতায় এখনও তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যান, বর্তমান সরকার নিয়ে সমালোচনা করেন, বর্তমান সরকারের ভুলগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। বিগত সরকারও তাকে কোণঠাসা করার চেষ্টা করেছিল। সেই আওয়ামী লীগ সরকার, পতিত স্বৈরাচার সরকারও তাকে থামাতে পারেনি। কিন্তু এখন এসে তিনি হতাশতা প্রকাশ করছেন। তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, তাকে দেশ থেকে বাধ্য করার হুমকি দেওয়া হচ্ছে। তিনি এই মুহূর্তে শঙ্কিত। কিন্তু কেন তাকে এরকম হুমকি দেওয়া হচ্ছে, কি তার কারণ, জানবো সব কিছুই। তার আগে তিনি কি বলছেন, কি হুমকি পেয়েছেন, তার নিজ মুখ থেকে আমরা একটু শুনে নেই। অনেকে নানাভাবে আমার সমালোচনা করছেন, একটু ভয় ভয় দেখাবার চেষ্টা করছেন। এসব করে কোনো লাভ নেই। অতীতে কেউ আমাকে থামাতে পারেনি, এখনো পারবেন না। হ্যাঁ, যদি আমি চাপ সামলাতে না পারি, আমি যে কাজ করি আমি সেটা করবো না। আমি তখন অন্য কাজ করবো, হয় দোকানদারি করবো, না হয় ঠেলা গাড়ি চালাবো, না হয় অন্য কিছু করবার চেষ্টা করব। দেশে না থাকতে দিলে হয়তো দেশের বাইরে চলে যাব, কিন্তু ফাইটটা আমি করব, ন্যায় কথাটা আমি বলবো। একজন জার্নালিস্ট হিসেবে, একজন থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আমার কাজ হচ্ছে চ্যালেঞ্জ করা প্রথাকে, প্রতিষ্ঠানকে, সরকারকে। এটাই আমার কাজ। মেরে ফেলবেন, আমি ভয় পাই না, কারণ আমি জানি প্রতিটি মানুষের জীবনে মৃত্যু আছে এবং সেটা একবার। যারা বিশ্বাস করেন সৃষ্টিকর্তা তারা জানেন যে এটা নির্ধারণ। ওইসব ভয় টয় দেখে খুব একটা লাভ নেই। এবং আমার মেন্টাল স্ট্রেংথ টু হাই। অনেকে মনে করতে পারে না একটু ভয় টয় দেখে যতটা ঠান্ডা করে রাখা যায়, কোনো লাভ নেই। এখন কথা হলো, দেশ 24-এ নতুন করে স্বাধীনতা হলো। আপনারাই বলছেন নতুন স্বাধীনতা, এখানে বাক স্বাধীনতা রয়েছে। তাহলে জিল্লুর রহমানের মতন মানুষ কেন হুমকি পাবেন? প্রাণ নাশের ভয়ে তিনি নতজানু হয়ে যাবেন? আপনারা আসলে কোন স্বাধীনতা এখানে উপহার দিচ্ছেন? তিনি যে সকল কথা বলেন আপনার মতামত তার বিপক্ষে যেতে পারে, তাই বলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হবে, তাকে দেশ থেকে বাধ্য করা হবে? তাহলে নতুন চেতনার সেই 24-এর স্বাধীনতা কোথায় আজ হারিয়ে গেল? কোথায় সেই স্বাধীনতা, যে স্বাধীনতা বলে 71-এর স্বাধীনতাকে খাটো করার চেষ্টা করছেন অনেকে? তিনি সবসময় ন্যায়সঙ্গত কথা বলেন, তত্ত্ব উপাত্ত দিয়ে কথা বলেন। এইগুলা কি তার অপরাধ? এই অপরাধে তাকে মেরে ফেলা হবে? এই যে তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন, তার পিছনে কারণ কি হতে পারে? ইদানিং তিনি কোন বিষয়গুলো নিয়ে কথা বলছেন সেইগুলো যদি আমরা এক নজর তাকিয়ে দেখি, তাহলে স্পষ্ট হয়ে যাব কারা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ইদানিং তিনি কথা বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ব্যর্থতা নিয়ে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছেন। তিনি সমালোচনা করছেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার। তিনি
কথা বলছেন সরকারের মধ্যে অনেক লোক রয়েছে যারা এই মুহূর্তেও অন্যায় দুর্নীতির সাথে জড়িত, সেই বিষয়গুলো তিনি স্পষ্ট করছেন। তিনি সমালোচনা করছেন সমন্বয়কদের, যারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তাদেরকেও তিনি সমালোচনা করছেন, তাদের বিভিন্ন নেতিবাচক কার্যক্রম তুলে ধরছেন এবং তাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের পূর্বের জীবন এবং বর্তমান জীবনকাল কেমন যাচ্ছে সেই পার্থক্য জনগণের সামনে তুলে ধরছেন। এগুলোই কি তার অপরাধ? তিনি কি সত্যকে সত্য বলতে পারবেন না? অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা যাবে না? অন্তর্বর্তী সরকার যে কিংস পার্টি গঠন করছে, ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করছে, এটি যে অন্তর্বর্তী সরকারের মদদে হচ্ছে, এটিও কিন্তু জিল্লুর রহমান বারবার স্পষ্ট করে বলছেন। তাহলে কি এগুলোই তার অপরাধ? তিনি কেন বলছেন ছাত্ররা নতুন যে রাজনৈতিক দল করতে যাচ্ছে, যে রাজনৈতিক বন্দোবস্ত করতে যাচ্ছে, সেটি সম্পূর্ণরূপে অন্তর্বর্তী সরকারের মদদে হচ্ছে? এবং তিনি বলছেন বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন, তার অনেক বাধা বিভক্তি রয়েছে, তিনি অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিজে নিতে পারেন না, অনেক সিদ্ধান্তই তাকে জোরপূর্বকভাবে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। এইসব বিষয় নিয়ে তিনি কথা বলেন। তাহলে এখানে কিন্তু স্পষ্ট হচ্ছে যে কে বা কারা তাকে জীবননাশের হুমকি দিচ্ছে। তবে কি আগের স্বৈরাচারের চেয়েও বড় কোনো উদ্দেশ্য বাস্তবায়ন হতে যাচ্ছে? এই প্রশ্নটা ওটা কিন্তু এখন অস্বাভাবিক কোনো কিছু নয়, এখন উঠতেই পারে। তাহলে সেই প্রথিত স্বৈরাচার এবং বর্তমানের মধ্যে পার্থক্য কোথায় রইল? নাকি সেই স্বৈরাচার কেউ ছাড়িয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতি, তারা বিশেষ কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছে যা বিগত পতিত স্বৈরাচারও পারেনি? এই কথাগুলো বলার পরে অনেকে বলবেন আমি কি আওয়ামী লীগের চামচামি করছি কিনা? না, এখানে বাক স্বাধীনতার কথা বলছি। আমি একজন জিল্লুর রহমানের পক্ষে কথা বলছি। জিল্লুর রহমান পতিত আওয়ামী লীগ সরকারেরও ব্যাপক সমালোচনা করতেন। আওয়ামী লীগের সেই কঠোর হাতে দমন করার রক্তচক্ষুকেও তিনি উপেক্ষা করে কথা বলেছেন। তাই তার পক্ষে দু চারটি কথা যদি না বলি, ব্যক্তিগতভাবে আমি নিজেকে অপরাধী মনে করব। তবে এক কথায় বলা যায়, জিল্লুর রহমান সাহেবরা এই মুহূর্তে ব্যাপক চাপে রয়েছেন। তারপরে জীবননাশের হুমকি যে পেয়েছেন, যিনি প্রকাশ্যে বলেছেন, সেই মানুষটি হলো একজন স্বাধীনতা প্রেমী, একাত্তরের চেতনাধারী, একাত্তরকে যারা মুছে দিতে চায় তাদের বিরুদ্ধে কথা বলেন। অন্তর্বর্তী সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের যে উদ্ধত্তপূর্ণ বক্তব্য দিয়ে থাকেন, তার বিরোধিতা করে থাকেন। তিনি হলেন মঞ্জুরুল আলম পান্না। তাকে যে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, তাকেও যে বিভিন্ন রকম ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, আমরা তার মুখ থেকেই সেই বিষয়গুলো শুনব। সেই বিষয়গুলো শুনলে একেবারে আপনারা স্পষ্ট হয়ে যাবেন কারা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। অনেকেই তাদের আশঙ্কা থেকে নানানভাবে জানতে চেয়েছেন আসলে কি হয়েছে। যে মানুষগুলো জানতে চেয়েছেন, জানার চেষ্টা করছেন, তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে বলছি, তাদের আশঙ্কাগুলো খানিকটা সত্য। থ্রেট এসেছে, ভয়ঙ্কর হুমকি এসেছে, মেরে ফেলার হুমকি পর্যন্ত এসেছে। কিন্তু কেন এই থ্রেট? কেন মেরে ফেলার কথা? আমাদের অন্যায়টা কি? দেশে যা চলছে, যে নৈরাজ্য চলছে, ভয়ঙ্কর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে গণমানুষের পক্ষে কথা বলছে যুক্তি দিয়ে, এটাই আমাদের অপরাধ। এবং সেই জায়গা থেকে কারো চাপে, কারো রিকোয়েস্টে একদিনের জন্য কন্টেন্ট বন্ধ রাখতে হয়েছিল। তারপরেও আবার এসেছে আপনাদের সামনে। প্রশ্ন হচ্ছে যে এই যে মেরে ফেলার হুমকি, এটি দিয়ে লাভ কতটা হবে যারা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে এই হুমকিগুলো দিচ্ছেন তাদের জন্য? এটি তো নতুন কিছু নয়। আর আমার দেশের অস্তিত্ব নিয়ে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা করে নানান ধরনের ষড়যন্ত্র অব্যাহত থাকবে, আর আমি আমার অস্তিত্ব ভুলে গিয়ে ভয়ে চুপ করে মাথা নিচু করে থাকবো? এটি হয় কখনো? হওয়ার কথা? আমি কেন, আমরা আমাদের কথা বলছি, আরো অনেকেই কথা বলছেন, তাদের কথা বলছি। এই যে দুজন ব্যক্তির কথা শুনলাম, যারা এই মুহূর্তে বলিষ্ঠ কণ্ঠস্বর
অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, অন্তর্বর্তী সরকারের ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, ছাত্র সমন্বয়কদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন। ভুল ধরানোই কি তাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে? তাদেরকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে, মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তাহলে বাক স্বাধীনতা কি রোধ হয়ে গেল? বাক স্বাধীনতার নামে যে চেতনা রয়েছে, 24-এর চেতনা রয়েছে, সেটি কি ধূলিসাৎ হয়ে গেল? এরা কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে? স্বাধীনতার পক্ষে কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। যারা এই মুহূর্তে এই সকল ব্যক্তিদের হুমকি দামকি দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার একটি মাত্র কথা, সেটি হলো তাদের বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তারা যে সকল তথ্যপাত্র দিয়ে কথা বলে, সেইগুলোকে যদি আপনারা চ্যালেঞ্জ করতে চান, তাহলে তাদের সাথে বসুন, তাদেরকে চ্যালেঞ্জ করুন যে আপনারা যে সকল কথা বলছেন সেগুলো সঠিক নয়। আপনাদের সঠিক তথ্যগুলো তাদের সামনে তুলে ধরুন, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। সেই চ্যালেঞ্জ ছুড়ে না দিয়ে তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তাহলে আমাদের বাংলাদেশ আগামীতে কোথায় যাবে সেটি বোঝার আর কোনো বাকি থাকে না। যারা এই মুহূর্তে এরকম ঔদ্ধত্যপূর্ণ কাজ করছেন, হুমকি ধুমকি দিচ্ছেন, তাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ থাকবে, সমালোচনাকে হজম করে এবং সমালোচনাকারীদের যে সকল ভালো দিক রয়েছে, যে সকল ভালো পরামর্শ রয়েছে, সে ভালো পরামর্শকে গ্রহণ করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলুন। তাহলে আপনারা স্যালুট পাবেন। না হলে এভাবে হুমকি ধমকি দিয়ে জিল্লুর রহমান পান্না সাহেবদেরকে কখনো কেউ দাবিয়ে রাখতে পারেনি, কেউ পারবেও না। তারা তো ওপেন বলেছেন, যতই মৃত্যুর হুমকি আসুক, যতই ধমকি আসুক, যতই দেশ থেকে বের করে দেওয়ার হুমকি আসুক, তারা থামবেন না। তারা তাদের মতো করে কথা বলবেন, ন্যায়সঙ্গত কথা বলবেন, যুক্তি দিয়ে কথা বলবেন। সর্বশেষ যে বিষয়টি রইল সেটি হলো, এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যৌথ বাহিনীর একটি অভিযান চলছে। অভিযানের নাম দেওয়া হয়েছে ডেভিল হান্ট, অর্থাৎ শয়তান ধরার অভিযান। এই সেনাবাহিনীর প্রতি আমাদের অগাধ আস্থা, অগাধ বিশ্বাস এবং ভালোবাসা রয়েছে। তারা অবশ্যই প্রকৃত শয়তান যারা, তাদের বিরুদ্ধেই অবশ্যই ব্যবস্থা নেবেন। প্রকৃত শয়তানকেই তারা ঘায়েল করবেন, আইনের হাতে সোপর্দ করবেন, সেই আশাটি রাখি। এবং এই ডেভিল হান্ট যৌথ বাহিনীর অভিযানটি সফল হোক, সেটিও কামনা করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।